কোমল, প্লিজ বোঝার চেষ্টা করো। অনুষ্ঠানে গেছে আজকে? এখন অনুষ্ঠান করতে গেল কোমল? দাদা একটু তাড়াতাড়ি চলুন না দাদা। অপারেশন হয়ে গেছে। ডাক্তারবাবু, কিরম হলো অপারেশন? কি অবস্থা বলুন না, কি অবস্থা? ভগবান আপনার ডাক শুনতে পেয়েছেন। অপারেশন সাকসেসফুল। আমি তোমাদের বারবার বলছিলাম সব ঠিক হয়ে যাবে। আমি বারবার বলিনি, বলার ভালো হয়ে যাবে, আমি বলিনি বল। তা পেশেন্টের বউকে দেখছি না। যিনি সব থেকে বেশি কাঁদছিলেন, যিনি সব থেকে বেশি টেন্স ছিলেন, ডাক্তার হিসাবে ওনার হাসি মুখটা দেখতে খুব ইচ্ছে করছে। আসলে উনি একটু না, আসলে ব্যাপারটা ওকে একটু বাইরে পাঠিয়ে দিয়েছি। মানে এত কান্নাকাটি করছিল এখানে, আর এই অপারেশনের সময় অত পেশেন্ট পার্টি চটপট করলে, কান্নাকাটি করলে, তাই বাইরেই আছে। তা ভালোই করেছেন। টেনশনে থাকলে অসুস্থ হয়ে পড়তে পারে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওনাকে আইসিইউ থেকে শিফট করা হচ্ছে। ওনাকে আমরা জেনারেল কেবিনে ট্রান্সফার করছি। তবে আপনারা কিন্তু তখন দেখা করতে পারবেন না। 48 ঘন্টা অবজারভেশন রাখতে হবে তো। আর আপনাদের এখানে সবার থাকার এখন কোনো প্রয়োজন নেই। পেশেন্ট পার্টির কেউ একজন থাকলেই চলবে। দেখা যাক, শেষ ভালো যার সব ভালো তার। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। দাদু, তুমি মায়ের নামে মিথ্যে কথা কেন বললে? রেগমা, যা বলেছি আমি ঠিকই বলেছি। আমি যে কেন কথাগুলো বললাম তুই এখন বুঝতে পারবি না। আর একটু বড় হ, পরিষ্কার হয়ে যাবে তোর কাছে। গিনি, গিনি। আচ্ছা, আমি বলি কি, আপনারা বরং সবাই বাড়ি চলে যান। অনেকক্ষণ তো ছিলেন, সবাই টায়ার্ড হয়ে পড়েছেন। আমি আছি তো, আমি থাকবো এখানে। খাও, খুব ভালো করে খাও, পেট ভরে খাও। হ্যাঁ, এখন তোমাকে ডাবল ডাবল খেতে হবে, জানো তো? একটা তোমার জন্যে, আর একটা, এই কথাটা সবসময় মনে রেখো করি। ও, তুই এসে গেছিস? মোল্লা কেমন আছে রে? ভালো আছে, ভালোই আছে। আর খারাপ থাকলেই বাকি। ওনার নিজের শালীর এ ব্যাপারে কোনো হেলদোল নেই। তুমি এত ভাবছো হসপিটালে কি অসুস্থতা? ওনার মাথা ঘুরছে, বসে পড়ছে। উনি নাকি অসুস্থ। করি, তুমি সিঙ্গার না হয়ে অ্যাক্ট্রেস হতে পারো, অনেক নাম করো। কেন তুই এরকম করে কথা বলছিস শুভ? কেন কেন বলছি বুঝতে পারছো না? দেখতে পাচ্ছ না ওখানে মল্লার বাবু মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ও অসুস্থতার নাম করে বাড়িতে এসে খাচ্ছে। বাহ বাহ,
তুমি এখানে চুপ করে বসে আছো? করি খাও। এই তুই ডাক্তার না? তুই জানিস না একটা মানুষের এমটি স্টমাক হয়ে গেলে তার শরীর খারাপ করতে পারে, তার মাথা ঘুরতে পারে? ওখানে সবাই না খেয়ে অপেক্ষা করছিল আর ও পারলো না। উফ, সবার সঙ্গে করি তুলনা চলে না। কেন? কেন কারোর সাথে ওর তুলনা করা যায়? কেউ? মহারানী? তুমি কিন্তু এখনো ওর হয়ে কথা বলে যাচ্ছ। তুই সমস্ত কিছু জানিস না বলে এতগুলো কথা বলছিস। কি জানি না সেটা জানা আমাকে। আমিও শুনি মানবিকতার উপরে কি এমন কারণ থাকতে পারে। কি? বেশ, করি মা। শুভ, আমি বলছি, দেখো মল্লার বাবুর ওই অবস্থা, আমার সত্যি ওখান থেকে আসার ইচ্ছে ছিল না, কিন্তু মা আর মল্লার বাবুর মা বলাতেই আমি। তুমি আমাদের মাঝখানে কথা বলো না। এখানে আমি আর মা কথা বলছি, তোমার কোনো অধিকার নেই আমাদের মাঝখানে কথা বলার। যথেষ্ট অধিকার আছে। কেন অধিকার নেই? ও তোর বউ, ও আমার বৌমা, ও কেন কথা বলবে না? না পারে না। আর ও যদি কথা বলে তাহলে আমি চুপ করে যাচ্ছি। কেন শুভ, কেন কেন তুই এরকম করছিস বল? কোনো ক্ষতি তো হয়নি বল। না, ক্ষতি হয়নি, হয়নি, কিন্তু যেদিন হবে সেদিন অনেক লেট হয়ে যাবে। সেদিন তুমি চাইলেও কিছু করতে পারবে। করির আসল রূপটা তুমি ভুলে যেতে পারো, আমি না। আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম শুভ। এই শিক্ষা একটা মানুষ খেতে বসেছে তাকে তুই এরকম করে অপমান করছিস শুভ। একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে। এতগুলো কথা বলা হলো, এতগুলো কথা বলে এখনো নির্লজ্জের মতো খেয়ে যাচ্ছে। তুমি কতটা নির্লজ্জ করি, এখনো খেয়ে যাচ্ছ। তুমি আমার সঙ্গে আমার মায়ের সম্পর্ক নষ্ট করে দিচ্ছ করি। তোমার জন্য আমি শেষ হয়ে যাচ্ছি। একদিন এবারই সবকিছু শেষ হয়ে যাবে। একটা মানুষ কতটা স্বার্থপর হতে পারে। আজকে নিজের মনের বরের জন্য কিছু না করে তুমি এখানে বসে খাচ্ছ। কালকে আমাদের বাড়ির কিছু হলে তুমি সেম জিনিসটা করবে। তো বাড়াবাড়ি করছিস। তুই যেটা ছুঁড়ে ফেলে দিলি সেটা কিন্তু খাবার। করি তুমি বসো, বসো তুমি, আমি আবার খাবার নিয়ে আসছি। না, আমার আর খিদে নেই। কেন? আমার আর মায়ের ভেতরে ঝামেলা লাগিয়ে তোমার পেট ভরে গেছে, মনেও নিশ্চয়ই ভরে গেছে। খুব স্যাটিসফাইড তুমি। কি হলো করি, উঠে দাও। আমার চোখে চোখ রেখে কথা বলো। আমার আর মায়ের ভেতরে ঝামেলা লাগিয়ে তুমি খুব স্যাটিসফাইড। কি হলো করি, বলো, উত্তর দাও। কি উত্তর দেবে তুমি? তোমাকে না আমার সহ্য হচ্ছে। আমি জানতাম কোমল এরকমই কিছু একটা করবে। স্বামী মরণাপন্ন আর উনি চলে গেলেন গান গাইতে। কি হচ্ছে কি জয়, কেন এসব বলছো? দেখো মল্লার ভালো আছে, আমাদের সবার মন মেজাজ তো ভালো আছে, আবার কেন বিষিয়ে দিচ্ছ সব? আমি বিষিয়ে দিচ্ছি? আগে সংসারে প্রত্যেকের প্রতি একটা টান ছিল, ভালোবাসা ছিল। কোমল সেটা নষ্ট করে দিচ্ছে। কোমলে যদি সংসারের প্রতি, স্বামীর প্রতি টান থাকতো না, তাহলে স্বামীকে ওটিতে ফেলে নিজে গান গাইতে চলে যেত না। ওর গান গলা দিয়ে বেরোবে। দেখ
দেখো একটা কোনো বাধ্যবাধকতা নিশ্চয়ই ছিল, সেজন্য কোমল যেতে বাধ্য হয়েছে। তুমি এখনো কোমলের পাশে দাঁড়াবে, ওর হয়ে কথা বলবে? আমি কারোর হয়ে কোনো কথা বলছি না। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে হ্যাঁ, কোমল এভাবে চলে যাওয়ায় সবার খারাপ লেগেছে, কিন্তু সবকিছু না জেনে না বুঝে শুধু কোমলের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া যায় না জয়া। না, কোমলের কোনো দোষ নেই। মল্লারে যে বাইরে চলে গেল, তারপর ওর অ্যাক্সিডেন্ট করলো, তাতেও কোনো কোমলের দোষ নেই। মল্লার অপারেশন থিয়েটারে পড়ে রয়েছে আর ও গান গাইতে চলে গেল, তাতেও দোষ না। কোনো দোষ কোমলের নেই। সত্যি আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু না। দিদি, তুমি কিছু বলবে না? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। মল্লার ভালো আছে, আমি শুধু এইটুকুর বুঝি। আমি জানতাম এরকম একটা দিন আমাদের সংসারে আসছে। আমি জানতাম। জয়ন্তী, আমি তোমায় আগে বলেছিলাম না? তুমি আবার ওই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললে। খারাপ কোথায় লাগে জানো মা? আমি যখন ভুল করছি তখন তুমি আমায় 1000 বার মারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যখন ঠিক বলছি তখনও তুমি ওই মেয়েটার জন্য আমাকে মারছো। ঠিক ভুলের বিচার তো পরে হবে। আগে তুই মানুষ, তুই একটা মানুষ হয়ে, পুরুষ মানুষ হয়ে ওর গায়ে হাত তুলছিস, তোর লজ্জা করে না? আমি ওকে মারিনি, আমি ওকে মারি। তুই ধাক্কা মেরেছিস, সেটাও সমান অপরাধ। আমি যদি ধাক্কা মেরে থাকি সেটা উত্তেজনার বশে, আর আমার মনে হয় না আমার কারণটা ভুল। আরে ভুল ঠিক এই সমস্ত বিচার করা তুই কেউ নস। মা ছাড়ুন না। না, কেন ছাড়বো? ও জানুক ও কি করতে যাচ্ছিল। আমি যা করেছি বেশ করেছি। না, তুই বেশ করিসনি, শুধু তুই বেশ করিসনি। আজকে যদি তোর ধাক্কায় করি পড়ে যেত, তাহলে সারাটা জীবন নিজের সন্তানকে খুন করার অপরাধে জ্বলে পুড়ে মরত। দাঁড়ান। আপনি তাড়াতে বললেন কেন ডাক্তারবাবু? আপনি এখন ভেতরে যেতে পারবেন না। কিন্তু কেন ডাক্তারবাবু? উনি এখন কেমন আছেন? শান্ত হন, উনি এখন আউট অফ ডেঞ্জার, বিপদ কেটে গেছে। আচ্ছা, আপনি তো টেনশন করছেন কেন বলুন তো? হ্যাঁ, আপনি ফিরে এলেন, ভাবলাম আপনার টেনশন বুঝি কেটে গেছে। ম্যাডাম, বেশি টেনশন শরীর পক্ষে ক্ষতিকর। আসলে আমি তুমি এখানে দেখো খুঁজে বেড়াচ্ছ। আরে আবার টেনশন করছেন? আসলে স্ত্রী তো বুঝতেই পারছেন, টেনশন হওয়াটা তো খুবই স্বাভাবিক। ইনফেকশনের ভয় আছে, তাই ভেতর যেতে দেওয়া হবে না। এমনিতে বিপদের কিছু নেই, কিন্তু তাছাড়া আপনাদের পেশেন্ট পার্টি তো কেউ না কেউ একজন হাসপাতালে আছে সবসময়, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা।
কোমল, আমি আসলে ওনাকে বলেছিলাম যে তুমি খুব টেনশন করছিলে, তাই জন্য তুমি বাইরে গিয়ে দাঁড়িয়েছিলে, এই আর কি। মা বাবা শোনো মা, সবাই আমার উপরে খুব রাগ করেছেন তাই না? না না না, রাগ করবে কেন মা, রাগ করবে কেন? ওরা কি বুঝতে পারছে না যে তুমি নেহাত ঠেকায় না পড়লে এই অবস্থায় যেতে না? আর তাছাড়া আমি তো বুঝিয়ে বলেছি যে অনেকদিন আগে থেকে এই প্রোগ্রামটা ধরা হয়ে গিয়েছিল, তোমাকে বাধ্য হয়ে যেতে হয়েছে। সুমিতা বলছি যে ডাক্তারবাবু তো ওনার সঙ্গে এখন দেখা করতে দিলেন না, কিন্তু বললেন যে মানে পেশেন্টের বাড়ি যে কোনো একজন থাকলেই হবে। আমি এখানে থাকছি, ঠিক আছে? আমি থাকছি এখানে। কোমল থাকবে সারা রাত? বাই চান্স যদি রাতে মল্লারদার জ্ঞান ফেরে আর কোমলের সঙ্গে কথা বলেন, তাহলে তো পুরো কেস খেয়ে যাব। কিছুতেই কোমলকে থাকতে দেওয়া যাবে না। সুমিত, সেন্টি দাও, সেন্টি। কোমল, আমি বলছিলাম কি, তুমি না আজকে রাত্রিরে এখানে থেকো না, জানো? হ্যাঁ। না না সুমিতা, আমি এখানেই থাকবো। আমি এমনি একবার বেরিয়ে গিয়েছিলাম, আর আমি কোথাও যাবো না। আচ্ছা আচ্ছা, তুমি শোনো না, আমার কথাটা শোনো না। দেখো, আমি তো রইলাম। এবার মল্লারদার যদি জ্ঞান ফেরে তাহলে আমি ফোন করে দেবো, ব্যাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি আর একটা দিক ভাবছো না কোমল, তুমি আর একটা দিক ভাবছো না? চিনিগিনি পিছকু, ওদের বাবা হাসপাতালে অ্যাডমিটেড, ওদের মাও ওদের কাছে নেই রাত্রির বেলা। ওদের কিরম লাগবে একবারও ভাবছো না কোমল তুমি? হ্যাঁ, তুমি তো ওদের মা নাকি? দেখো, আমি একটা জিনিস মেনে নিলাম যে গিনির না হয় সে বড় হয়েছে, কিন্তু তা বলে ও তো ওর মাকে চাইবে রাত্রির বেলা ওর কাছে, হ্যাঁ, সান্ত্বনা দিতে। ওরও তো খুব টেনশন যে বাবার এরকম অবস্থা। তুমি এটা বুঝতে পারছো না? একটু ভেবে দেখো কোমল, ওদের বাবা হসপিটালে অ্যাডমিটেড, সেন্সলেস হয়ে পড়ে আছে মানুষটা। আমি যদি এখানে থাকি তাহলে মল্লাদার জ্ঞান ফিরলে ওরা সঙ্গে সঙ্গে জেনে যাবে যে ওদের বাবার জ্ঞান ফিরেছে, আমি ফোন করে দেবো। কিন্তু তুমি যদি এখানে থেকে যাও কোমল, তাহলে ভাবো তো কি হবে? ওরা মা বাবার আদরটা পাবে না। এরকম একটা অবস্থায় যেখানে বাবাকে এতটা মিস করছে, সেখানে মাকে একটু জড়িয়ে ধরে থাকতে পারবে না কোমল? হ্যাঁ, তুমি এটা ভাবো। এই মুহূর্তে কোমল ওদের একমাত্র কি চাই জানো? তোমাকে, ওদের মাকে। ওরা তোমায় সত্যি খুব মিস করছে কোমল, খুব মিস করছে। ঠিক বলেছেন সুমিতা, তাই তো ওদের তো এখন সব থেকে বেশি আমাকে প্রয়োজন। ঠিক বলেছেন আপনি। সুমিতা সুমিতা বলছি যে ঠিক আছে, আপনি এখানে থাকুন, কিন্তু এখানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনি আমাকে খবর দেবেন। আমি নাহলে খুব চিন্তা। না না না, তুমি একদম চিন্তা করো না, তুমি সাবধানে যাও, আমি তো আছি, বললাম তো। ঠিক আছে, আপনি তাহলে এখানে থাকুন। আমি আছি। আপনি এখানে থেকে আমাকে খবর ফোন করে দেবো। হ্যাঁ, আসছি আমি তাহলে। এসো এসো এসো, সাবধানে যাও। হ্যাঁ, ও না, এদিকে না, ওইদিকে। যাক বাবা, কাটাতে পেরেছি। গুলিটা একেবারে কান ঘেঁষে বেরিয়ে গেল। ভগবান, তুমি যা করো মঙ্গলের জন্যই করো, দেখো একটু। কেউ নেই, সবাই বোধহয় যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। একবার কি বাবা মার সাথে দেখা করে আসবো? তখন ওরকম ভাবে হঠাৎ করে বেরিয়ে গেলাম, দিদি ছাড়া তো আর কাউকে কিছু বলা হলো না। কে কি ভাবলো কে জানে। না না, যাই একবার বাবা মার সাথে দেখা করে আসি। না না, এখন সব থেকে বেশি আমাকে দরকার চিনিগিনি পিচকুর। ওদের বাবা ওদের কাছে নেই, আর আমিও না না, ওদের ঘরেই আগে আমি যাই।
কিরে, তোমাদের বাবার জন্য তোমাদের খুব মন খারাপ করছে, তাই না? আমি জানি গিনি, আমি জানি যে তুমি তো বড়, তুমি ঠিক চিনি পিচকুকে সামনে রেখেছিলে। আর আমি এও জানি যে তোমাদের বাবাও বাড়িতে নেই আর আমিও বাড়িতে ছিলাম না। তোমরা আমাকে খুব মিস করছিলে, তাই না? খুব মিস করছিলে না কিনি? আর কষ্ট পেও না তুমি, আর দুঃখ পেও না। এই তো তোমাদের মা এসে গেছে, তো এখন সব সময় তোমাদের সঙ্গে থাকবে, সব সময় তোমাদের সাথে থাকবে। আর কষ্ট পেও না। তুমি এটা কেন করলে মা?